ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধের পর এক বিশাল পরিবর্তনের পথে হাঁটছে এই অঞ্চল। আর এই পরিবর্তনের পেছনের বড় একটি নাম চীন। চীনের কাছ থেকে ইরান হাতে পেয়েছে শক্তিশালী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এটি কি কেবল প্রতিরক্ষার অংশ, নাকি শুরু হতে যাচ্ছে নতুন এক মিশ্র শক্তির যুদ্ধ পরিকল্পনা? 24 জুন যুদ্ধবিরতির কয়েকদিনের মধ্যেই চীন সরবরাহ করেছে অত্যাধুনিক ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এগুলো শুধু সাশ্রয়ী নয়, বরং এতে রয়েছে দ্রুতগতি সম্পন্ন রাডার, উচ্চ পাল্লার টার্গেটিং সিস্টেম ও উন্নত ট্র্যাকিং টেকনোলজি। চীনার প্রযুক্তি ব্যবহার করে ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন এক উচ্চতায় নিয়ে যাচ্ছে যেখানে ইসরায়েলের আকাশ অভিযান সহজ হবে না। একজন আরব গোয়েন্দা কর্মকর্তা জানান, ওয়াশিংটন আগেই জানত তেহরান এমন কিছু করতে যাচ্ছে, তবে এই ক্ষেপণাস্ত্র কতগুলো পাঠানো হয়েছে সেই বিষয়ে কেউ মুখ খুলছে না। ইরান শুধু ক্ষেপণাস্ত্রই নয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণও কিনেছে চীনের কাছ থেকে। অ্যামোনিয়াম পারোক্লোরাইড নামক একটি রাসায়নিক পদার্থ, যেটা কঠিন জ্বালানি ভিত্তিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়, তার বিশাল চালান এখন তেহরানে। আর এই সব কিছুর বিনিময়ে কি দিয়েছে ইরান? তেল। চীনের সবচেয়ে বড় অপরিশোধিত তেল সরবরাহকারী এখন ইরান। 2025 সালের মে মাসের এক রিপোর্ট অনুযায়ী ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল এবং কন্ডেন্সেট যাচ্ছে চীনে। নিষেধাজ্ঞা এড়াতে চীন ব্যবহার করেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো ট্রান্সশিপমেন্ট হাব। 12 দিনের ভয়াবহ সংঘাতে ইসরায়েল তার আধিপত্য দেখিয়েছে। ইরানের ব্যালিস্টিক মিসাইল লঞ্চ সাইটগুলোতে নিশানা করেছে, হামলা চালিয়েছে। শীর্ষ কয়েকজন জেনারেল পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। কিন্তু ইরান থেমে থাকেনি। তেল আবিব এবং হাইফার সংবেদনশীল জায়গায় পাল্টা হামলা করে দিয়েছে ইরান। যদিও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 24 জুন যুদ্ধবিরতি হয়, কিন্তু তার আগেই ইরান 3টি পরমাণু স্থাপনায় বোমা বর্ষণ করে ওয়াশিংটন। চীন ইরান সামরিক সম্পর্কের ইতিহাস। এই সম্পর্ক আজকের নয়। 1980-র দশকে ইরাক ইরান যুদ্ধ চলাকালে ইরান চীনের কাছ থেকে HWY-2 সিল্ক ওয়ার্ম ক্রুজ মিসাইল পেয়েছিল। এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান কুয়েত ও মার্কিন পতাকাবাহী তেল ট্যাঙ্কে হামলা চালায়। অর্থাৎ চীন বহুদিন ধরেই ইরানের জন্য একটি নির্ভরযোগ্য সামরিক পৃষ্ঠপোষক। চীনের এই সামরিক সহায়তা শুধু ইরানকে শক্তিশালী করছে না, বরং এতে করে যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের সংখ্যা বাড়ছে। তারা এখন চিন্তিত, যদি ইরান আরও আক্রমণাত্মক হয়ে ওঠে তবে পুরো মধ্যপ্রাচ্য অনিয়ন্ত্রিত হয়ে পড়তে পারে। এদিকে রাশিয়া, চীন দুই দেশই এই যুদ্ধে প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়ায়নি। তবুও পর্দার আড়ালে চীনের এই সরবরাহ বলে দিচ্ছে তারা এক কৌশলগত নীরব জোট গঠন করেছে। চীন যেমন চায় তেল, ইরান যেমন চায় অস্ত্র। তাদের সম্পর্ক এখন গিভ অ্যান্ড টেক নয়, বরং সার্ভাইভ অ্যান্ড ডমিনেট। মধ্যপ্রাচ্যে এখন যা ঘটছে তা শুধু একটি অঞ্চলের সমস্যা নয়, বরং এটি ধীরে ধীরে হয়ে উঠেছে বিশ্ব শক্তিগুলোর ব্লক যুদ্ধের ক্ষেত্র। চীনের ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান এখন আকাশ প্রতিরক্ষায় অনেকটা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। প্রশ্ন একটাই, এই সামরিক জোট কাদের জন্য ভয়ঙ্কর? ইসরায়েল, যুক্তরাষ্ট্র, নাকি সমগ্র বিশ্ব? আপনি যদি আরও এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর আপনার মতামত জানান কমেন্টে।